নমস্কার। আজকে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি অবশ্যই তার জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে। 12 বছর পর বৃহস্পতি তার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গমন করবে। কবে? 1 মে। এটা নিয়ে অবশ্যই আমি 12 রাশির উপর অবশ্যই প্রোগ্রাম দেবো, আপনারা সেটা ফলো করলে জানতে পারবেন। আজকে বলো কোন কোন রাশির জন্য সময়টা ভালো আসছে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের জন্য। সেটা অবশ্যই আরও ইন ডিটেল আপনি আমার ট্রানজিটে যখন দেখবেন তখন জানতে পারবেন। মে মাসে এই ট্রানজিট হচ্ছে, কেননা বৃহস্পতি এই ট্রানজিট দেবগুরু বৃহস্পতি মানে আগামী 1 বছর কিন্তু বিশ্ব রাশিতেই থাকবে। কোনো সময় অস্ত হবে, কখনো বক্রি হবে, কখনো সোজা পথে চলবে, কখনো মার্গী হবে। তার জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু এটা ভালো হবে এবং হঠাৎ করে দেখবেন সময়টা খারাপ হয়ে যেতে পারে এবং সময়টা হঠাৎ করে তো ভালো হয়ে গেল কিছু কিছু রাশির জন্য। এগুলো কিন্তু মেনে নিতে হবে। এই কারণেই আপনাদের একটা কথাই বলছি যে একটু জেনে নেওয়া যাক কোন কোন রাশি এই 12 বছর পরে এই সুখের মুখ দেখতে পাচ্ছে। চলুন দেখে নিন। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিকে একটা কথাই বলবো, বৃহস্পতির ট্রানজিট কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো, কারণ আপনার রাশিতে বৃহস্পতির ট্রানজিট, কিন্তু শারীরিক কারণটা একটু ডিস্টার্ব হতে পারে। কেননা 12 বছর পর বৃহস্পতির এই ট্রানজিট বৃষ রাশিতে অর্থনৈতিক অবস্থায় যথেষ্ট পরিবর্তনের ভাগ্য আপনার পাশে থাকবে এবং যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশনে তারা কিন্তু এই সময় সাকসেস হয়, নতুন করে চাকরি পেতে ফরেন যাওয়ার সুযোগ আসতে পারে এবং যথেষ্ট যারা অবিবাহিত তারা কিন্তু এই সময় বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু শরীরটা নিয়ে আপনার সচেতন হবে, বিশেষ পেট, কিডনি, লিভার এরকম কোনো প্রবলেম কিন্তু আপনার আসতে পারে। এগুলো কিন্তু আমি মাসিক রাশিফলও দিয়েছি, আবার আমি বৃহস্পতির ট্রানজিটও এটা নিয়ে ডিটেল আলোচনা করব, কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়বে। আপনি এই সময় কোনো গাড়ি, জমি এসব কিছু কিনতে পারেন বা নতুন কিছু ফ্ল্যাট এসব কিছু বুক করতে পারেন। কাজে যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে এই সময় বেতন বাড়বে, পদ প্রমোশন, নতুন কোনো কর্ম পেতে পারেন। আটকে যাওয়া ব্যবসাগুলো আপনি যদি জমি রিলেটেড কোনো ব্যবসা করেন সেখানে ডেভেলপ পাবেন। আটকে থাকা অর্থ উদ্ধার হবে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশি বৃহস্পতি রাশিচক্রের পরিবর্তনে মকর রাশির জাতকদেরও কিন্তু পজিটিভ একটা প্রভাব পড়বে। যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যেতে পারে। আপনি যদি ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই এই সময় কিন্তু কাজে লাগবে এবং অর্থনৈতিক অগ্রগতি ঘটতে চলেছে। নিঃসন্তান দম্পতি তার সন্তানের মুখ দেবে এবং সন্তান সুখ পাবে, অর্থাৎ সন্তানের লাভের এটা কিন্তু যথেষ্ট ভালো সময়। মেষ রাশি। মেষ রাশির এই সময় কিন্তু বৃহস্পতির গমনে মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় আসতে চলেছে। বৃহস্পতি আপনার এই দ্বিতীয় ঘরের অবস্থানের জন্য ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন দেবে এবং আপনি কর্মজীবনে প্রতিটা স্টেজে যথেষ্ট সাকসেস পাবেন। আকস্মিক ধনলাভ, আকস্মিক অর্থ, ফরেন মানি বা এক্সপোর্ট ইম্পোর্ট এই ধরনের আসার প্রবল সম্ভাবনা। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট সম্প্রীতি বাড়বে, দাম্পত্য জীবনে সুখ আসবে, পারিবারিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পৈতৃক সম্পত্তিতে লাভবান হবেন এবং সুখ। বিবাহের জন্য এই সময়টা যথেষ্ট জীবনসঙ্গীর সন্ধান আপনি পেয়ে, যারা অবিবাহিত মেষ রাশি এই সময় কিন্তু প্রপার জীবনসঙ্গীর সন্ধান পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একাদশ ঘরে বৃহস্পতির গমন যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে। এতে আয় বাড়বে, অর্থের দিক থেকে আপনি যথেষ্ট ভাগ্যবান হবেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যার সমাধান হবে। যারা ব্যবসায়ী তারা এই সময় বিনিয়োগ করে ভালো লাভ পাবেন এবং নতুন চুক্তি আপনার হতে পারে যা দীর্ঘমেয়াদী লাভজনক এবং ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বাড়বে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির 10ম ঘরে এই বৃহস্পতি ট্রানজিটে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন। বৃহস্পতির শুভ প্রভাবে আয় বাড়বে, প্রেমের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে, মজবুত হয়ে নতুন সঙ্গী যোগাযোগ হতে পারে, আপনি অবিবাহিত বিয়ে হয়ে যেতে পারে এবং আপনি সরকারি চাকরির চেষ্টা করেন বা সরকারি চাকরি করে থাকেন সেখানেও কিন্তু পদ প্রমোশন বা নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা করে সেখানেও, অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে। যাও এগুলো কিন্তু সবই আমি মানে একটা ট্রানজিট যেহেতু হচ্ছে তার হিসাবে বললাম, কিন্তু আপনার বাচ্চাতে বৃহস্পতির সিচুয়েশনটা কি, কোন নক্ষত্রে রয়েছে সেগুলো কিন্তু এখানে অবশ্যই দেখার বিষয় এবং আপনার হাতে বৃহস্পতির সিচুয়েশন সেটাও কিন্তু দেখার বিষয়, যেটা ওভারঅল ডিসকাশন করলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর সমস্ত প্রোগ্রাম আমার দুটো চ্যানেলেই রয়েছে,
আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র, একটা দিগদর্শন মন্ত্র, দুটো চ্যানেল। আপনাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না। দিগদর্শন লিখে মন্ত্র লিখবেন, দেখবেন আমার চ্যানেলটা চলে। আর দিগদর্শন চ্যানেল আপনারা অলরেডি দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকম প্রোগ্রাম আমার চ্যানেলতে জানতে হয় এবং দেখতে পাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।